হ্যালো এভরিবডি, গুড ইভিনিং। দেখো, আজকে আমরা আমাদের ইভিএসের কন্টেন্ট পোর্শনের, অর্থাৎ আমরা জানি ইভিএসের দুটো পোর্শন থাকে, সেই কন্টেন্ট পোর্শনের অর্থাৎ এনসিইআরটি থেকে আমরা কিছু চ্যাপ্টারগুলিকে আমরা দেখব ডিটেলসে। তার আগে বলে দিই, পিডিএফটা আমি নিয়েছি হিমাংশী ম্যামের ওয়েবসাইট থেকে, অর্থাৎ ক্রেডিট ম্যামকে ক্রেডিট দেওয়া হচ্ছে আর কি। যাই হোক, তোমরা হয়তো ভাববে এত ক্রেডিট দেয় আর কি, বাট না, দেওয়া উচিত। বেশ, দেখো তাহলে এর আগে পর্যন্ত আমরা দেখে নিয়েছিলাম যে কোন জায়গায় কী কী ভাষা বলা হয়, তারপরে কোন কোন জায়গা কোথায় রয়েছে। যেমন আমরা জানতাম যে কোট্টিয়াম রয়েছে কেরালাতে, তারপরে কালিকট রয়েছে, কোজিকট রয়েছে কেরালাতে। কালিকট হলো গুজরাটের, সরি, এই যে কালিকট হলো, কোজিকট ইজ দ্য সিটি অফ কেরালা। তারপরে কালিকটও রয়েছে কেরালার সঙ্গে যুক্ত, এখানে মালাবার কোস্টের অন্য নাম এটা। যাই হোক, এগুলো আমরা দেখে নিয়েছিলাম। আজ তারপর থেকে পড়বো একটা কোয়েশ্চেন, এটাও সিটেটের প্রিভিয়াসের কোয়েশ্চেনে আছে, যে একটা ট্রেনের টিকিট, একটা কোয়েশ্চেন হবে যে একটা ট্রেনের টিকিটে তুমি কী কী দেখতে পাও। তোমরা একটা ট্রেনের টিকিটের মধ্যে তোমরা কী কী দেখতে পাও দেখি। দ্য ডিটেলস ইউ ক্যান ফাইন্ড অন আ ট্রেন টিকিট। একটা ট্রেনের টিকিট, তোমরা এখানে ছবি দেখতে পাচ্ছ, সেই টিকিটের মধ্যে কী কী দেখতে পাও। সবার প্রথমে কি দেখতে পাই? ট্রেন নাম্বার। কোথায় আছে দেখে নিই। যদি এই ছবিটা একটু বড় করি, চলো বড় করে দেখি। ট্রেন নাম্বার নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এটা হলো ট্রেন নাম্বার। এই যে এটা হলো ট্রেন নাম্বার, এইটা হলো ট্রেন নাম্বার, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এটা হলো ট্রেন নাম্বার। তো ট্রেন নাম্বার দেখলাম। 2 নম্বর কী আছে? ডেট অফ স্টার্ট অফ জার্নি। জার্নি শুরু হওয়ার ডেট, ঠিক আছে, জার্নি শুরু হওয়ার ডেট। তাহলে জার্নি শুরু হওয়ার ডেট কোথায় রয়েছে? এই যে এখানে রয়েছে জার্নি শুরু হওয়ার ডেট, ঠিক আছে, এখানে বা এখানে, যাই হোক, জার্নি শুরু হওয়ার ডেট রয়েছে। তারপরে আছে বার্থ অ্যান্ড কোচ নাম্বার, কোন বার্থে এবং কোন কোচ নাম্বারে, অর্থাৎ কোন কামরায় উঠবে, কোথায় উঠবে, এগুলি সব টিকিটের মধ্যে থাকে। দ্য ফেয়ার, টিকিটের ভাড়া কত, এই যে এখানে দেওয়া আছে, নিশ্চয়ই কোনো জায়গায় ভাড়া, এই যে এটা, হ্যাঁ এটাই ভাড়া টিকিটের। তারপরে রয়েছে ডিস্ট্যান্স, টোটাল এটা কত কিলোমিটার রাস্তা যাবে, সেই ডিস্ট্যান্সও দেওয়া রয়েছে এখানে। যদি আমরা খুঁজে দেখি কোথায় আছে, আমি তো হয়তো এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না, ডিস্ট্যান্সও দেওয়া থাকবে, এটাতে একটু দেখে নিই। এই যে দেখো, এখানে রয়েছে ভাড়া, এখানে রয়েছে মানে এই যে বার্থ নাম্বার রয়েছে এখানে, এটা বোর্ডিং। তারপরে রয়েছে, বেশ, তাহলে কী কী ডিটেলস আমরা দেখতে পেলাম। একটা টিকিটের মধ্যে থাকবে মেনলি এই কটা জিনিস। সবার প্রথমে আমরা বলবো ট্রেন নাম্বার থাকবে, তারপরে জার্নি কবে শুরু হচ্ছে সেই ডেট থাকবে, বার্থ আর কোচ নাম্বার থাকবে, ফেয়ার ট্রেনের ভাড়া কত সে ভাড়া থাকবে, আর কত কিলোমিটার ডিস্টেন্স যাবে, এই এতগুলি। তাহলে 1 2 3 4 5টা, এই 5 রকমের ইনফরমেশন একটা ট্রেনের টিকিটের মধ্যে আমরা দেখতে পাই, ঠিক আছে। চলো তারপরে দেখবো আমরা কর্ণম মালেশ্বরীকে নিয়ে দেখব। কর্ণম মালেশ্বরী সম্পর্কেও সিটেটের কোয়েশ্চেন অনেকবারই এসছে, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিক। শুরু করি চলো। হ্যাভ ইউ সিন অর রিড অ্যাবাউট হার ইন নিউজ পেপার? তোমরা কখনো কর্ণম মালেশ্বরী সম্পর্কে নিউজ পেপারে পড়ে দেখেছো? অনেকেই তোমরা হয়তো দেখোনি, আমি নিজেও দেখিনি। আমি পরবর্তীকালে কোনো একটা এনসিইআরটি বইয়ে পড়েছিলাম, মানে দেখি। তারপরে কর্ণম মালেশ্বরী, তাহলে ইম্পর্টেন্ট কি এখান থেকে শুরু হচ্ছে। কর্ণম মালেশ্বরী একজন কে? তিনি একজন ওয়েট লিফটার ছিলেন, যে অলিম্পিকে হয় যে ওয়েট লিফট করে, অর্থাৎ অনেক একটা ভারী কোনো একটা জিনিস ওপরে তুলতে হয়, তাকে বলা হয় ওয়েট লিফটার। তো তিনি ওয়েট লিফটিং করতেন। কোথায় বাড়ি? অন্ধ্রপ্রদেশ বাড়ি। ওনার বাবা একজন ছিল পুলিশ কনস্টেবল। এবং মালেশ্বরী স্টার্টেড লিফটিং ওয়েট হোয়েন শি ওয়াজ 12 ইয়ার্স ওল্ড। 12 বছর বয়স থেকে তিনি ওয়েট লিফটিং করতে শুরু করেন। শি ক্যান লিফট আ ওয়েট অফ 130 কিলোগ্রামস বা কেজিস। তিনি 130 কেজির পর্যন্ত ওয়েট তিনি লিফট করেন। কর্ণম মালেশ্বরী 129 মেডেল, তিনি 29টা মেডেল জিতেছেন ইন্টারন্যাশনাল ইভেন্টে। হার 4 সিস্টার, অর্থাৎ তার কতগুলি বোন রয়েছে? 4টে, তারাও ওয়েট লিফটিং প্র্যাকটিস করে। তাহলে এখানে কী কী ইনফরমেশন পেলাম একবার শর্টে লিখে নেবো, তোমরা খাতা নোটস বানিয়ে নেবে। দেখলাম যে কর্ণম মালেশ্বরী, আমি KM লিখছি শর্টকাটে। দেখলাম যে কর্ণম মালেশ্বরী, সবার প্রথমে দেখলাম বাড়ি হলো অন্ধ্রপ্রদেশ, তিনি পেশায় একজন ওয়েট লিফটার শর্টে লিখলাম। কতগুলি বোন রয়েছে? 4টে বোন রয়েছে। বাবা কী করেন? বাবা ছিলেন একজন পুলিশ অফিসার।
তারপরে পুলিশ কনস্টেবল, সরি অফিসার নয়, পুলিশ কনস্টেবল। কত বছর বয়স থেকে শুরু করেছেন তিনি? 12 বছর বয়স থেকে তিনি শুরু করেছেন। টোটাল 29টা মেডেল পেয়েছেন তিনি। আর কি 130 কেজি, এই যে 130 কেজির তিনি ওয়েট লিফটিং তিনি করে থাকেন। এই কটা হলো ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। তারপরে দেখি, তারপরে পড়বো আমরা উত্তরাখণ্ড সম্পর্কে নিয়ে, ঠিক আছে। উত্তরাখণ্ড, দ্য ফ্লাওয়ার ভ্যালি ক্যান বি ফাউন্ড ইন হিলস অফ উত্তরাখণ্ড। একটা কোয়েশ্চেন আসে যে ফ্লাওয়ার ভ্যালি কোথায় দেখা যায়, আমরা বলবো যে ফ্লাওয়ার ভ্যালি দেখা যাবে উত্তরাখণ্ডে। আমরা শর্টকাটে ইউকে লিখি, ইউনাইটেড কিংডম নয়, উত্তরাখণ্ড। এটা একটা এখানে ফ্লাওয়ার ভ্যালি দেখতে পাই আমরা, মানে ফুলের উপত্যকা। ফ্লাওয়ার্স লাইক কী কী ফ্লাওয়ার দেখতে পারি? ম্যারিগোল্ড, জেনিয়া, এই সমস্ত জিনিসগুলি ডাই করতে ব্যবহার করা হয়। এটা একটা ভালো প্রশ্ন, যে এটা একটা ভালো প্রশ্ন। আচ্ছা, ডাই মানে ডাই ক্লোজ, অনেকে দেখবে চুলে ডাই করে, অর্থাৎ চুলের কালার করে, তাই না? এই ডাই করার জন্যে কী কী ফুল, কোনো এই ফুলগুলিকে পিষে পিষে সেই কালারটা বানানো হয়। সে কী কী ফুল? ম্যারিগোল্ড আর জেনিয়া, এই দুটো ফুলকে মানে ক্রাশ করে ডাই, ক্লোথ ডাই তৈরি করা হয়, অর্থাৎ জামাতে দেওয়া কালার, আচ্ছা চুলে দেওয়া নয়, জামাতে দেওয়া কালার তৈরি করা হয় ম্যারিগোল্ড আর জেনিয়াকে ফুল থেকে। তারপরে দ্য কন্নৌজ ডিস্ট্রিক্ট ইন উত্তরপ্রদেশ, তাহলে কন্নৌজ ডিস্ট্রিক্ট কোথায় রয়েছে? উত্তরপ্রদেশে। কী জন্য ফেমার? আতর তৈরির জন্য ফেমার, ফর মেকিং ইতার, যেটাকে আমরা বাংলায় বলি আতর। তাহলে এটা দেখলাম কন্নৌজ ডিস্ট্রিক্ট উত্তরপ্রদেশের আতর তৈরির জন্য বিখ্যাত। তারপর রয়েছে স্টেট অন ম্যাপ কেরালা অ্যান্ড, আচ্ছা বলছে যে কেরালা আর মহারাষ্ট্র এদের ম্যাপ দেখতে বলছে, ঠিক আছে, ওটা কোনো ইম্পর্টেন্ট না। তারপরে চলে আসি আমরা মধুবনী পেন্টিং। তাহলে এখানে কী কী দেখলাম? এখানে দেখলাম যে ফ্লাওয়ার ভ্যালি, ফ্লাওয়ার ভ্যালি এটা রয়েছে কোথায়? উত্তরাখণ্ড। তারপরে দেখলাম যে কন্নৌজ, KANNAUJ, কন্নৌজ রয়েছে কোথায়? উত্তরপ্রদেশ। কী জন্য বিখ্যাত? ইতর বা আতর তৈরির জন্যে। তারপরে রয়েছে আরেকটা কি দেখলাম, হ্যাঁ ম্যারিগোল্ড, জেনিয়া, এইগুলি ব্যবহার করা হয় ডাই ক্লথস তৈরি করতে। চলো তারপরে দেখবো মধুবনী পেন্টিং। মধুবনী পেন্টিং মেয়েরা আঁকতে খুব ভালোবাসে। তোমরা নিশ্চয়ই ছবিটার পাশে লক্ষ্য করতে পারছো, একটু বড়ই করি, দেখতে পাচ্ছ, এই পেন্টিংকে বলা হয় মধুবনী পেন্টিং। সেই মধুবনী পেন্টিং, দ্য ডিজাইন ইন দ্য পিকচার ইজ কল্ড মধুবনী, ঠিক আছে। পাশের এই ছবিতে যে ডিজাইনগুলি দেখতে পাচ্ছ, এইভাবে পাখি তৈরি করা, এটা মানুষ তৈরি করা, হাতি তৈরি করা, বা যাই হোক না কেন, এগুলিকে বলা হয় মধুবনী পেন্টিং। ইট ইজ ভেরি ওল্ড ফর্ম অফ ফোক আর্ট। ফোক আর্টের এটা একটা অনেক আগেকার ফর্ম, ভেরি ওল্ড ফর্ম, প্রাচীন একটা জিনিস। এটাকে কেন মধুবনী বলা হয় তোমরা কি জানো পেন্টিংটাকে? কারণ একটা ডিস্ট্রিক্ট রয়েছে বিহারে, তার নাম হলো মধুবনী। তাহলে প্রশ্ন হবে যে মধুবনী পেন্টিং কোথাকার বিখ্যাত, বা কোথাকার এটা? এটা বিহারের। বিহারের মধুবনী বলে একটা জেলা রয়েছে, এই যে মধুবনী জেলাটার নাম অনুসারে এই পেন্টিংটার নাম হয়ে গেছে মধুবনী পেন্টিং। দিস পেন্টিংস আর মেড আউট অফ পেস্ট অফ পাউডার্ড রাইস। মধুবনী পেন্টিংয়ে যে পেন্টিংটা ব্যবহার করা হয়, সেই রঙটা আর কি, সেই রঙের সঙ্গে কি মিক্স করা হয়? রাইস, চালের গুঁড়ো, পাউডার্ড রাইস মানে চালের গুঁড়ো, ইন হুইচ কালার হ্যাজ বিন মিক্সড, সেই চালের গুঁড়োর সঙ্গে কালার মিক্স করা হয়, দিয়ে মধুবনী পেন্টিং তৈরি করা হয়, ঠিক আছে। তারপরে দেখব টু মেক দিস, এই মধুবনী পেন্টিং তৈরি করার জন্য কী কী দরকার? ইন্ডিগো, ইন্ডিগোকে আমরা বলি নীল, আমরা বাড়িতে সাদা জামাতে দিই না নীল, আমরা যেটাকে বলি, কি বলি বাংলাতে ওটাকে কি বলা হয়, মনে পড়ছে না, উজালা, উজালা, সে ইন্ডিগো বা উজালা সেটাকেই বলা হয় নীল। তো এই নীল লাগে টার্মিক, টার্মিক মানে হলদি মানে হলুদ, কালার্স বিভিন্ন কালার লাগে বিভিন্ন ফুল থেকে এবং বিভিন্ন গাছ থেকে, এই কটা জিনিস ব্যবহার করা হয়। তাহলে কী কী ব্যবহার করা হয় মধুবনী পেন্টিং তৈরি করতে? 1 নম্বর হলো রাইস মানে চালের গুঁড়ো, রাইস পাউডার। 2 নম্বর হবে 2 নম্বর হবে নীল বা ইন্ডিগো। 3 নম্বর কী হবে? 3 নম্বর আমরা বলবো কালার ফ্রম ফ্লাওয়ার্স, ফুল থেকে বিভিন্ন নেওয়া কালার, এবং ট্রি গাছ থেকেও বিভিন্ন নেওয়া কালার, এই কটা ব্যবহার হয়। তারপরে দেখব দ্য পেন্টিং শো হিউম্যান বিইংস। এই পেন্টিংয়ের মধ্যে তোমরা কী কী খুঁজে দেখতে পাও? এই পেন্টিংয়ের মধ্যে আমরা এর মধ্যে দেখতে পাবো হিউম্যান বিইংস, অনেক মানুষের ছবি, যেমন দেখতে পাচ্ছ এখানে এটা মানুষের ছবি, তোমরা খেয়াল করতে পারছো এখানে জানি না, দেখো
এই যে এখানে দেখতে পাচ্ছ এগুলি মানুষের ছবি। তারপরে রয়েছে অ্যানিমেলস, এই যে প্রাণীদের ছবি রয়েছে এখানে। তারপর রয়েছে ট্রিজ, বিভিন্ন গাছের ছবি থাকবে। ফ্লাওয়ার্স, বার্ড, ফিশ, ম্যানি আদার থিংস, এই সমস্ত জিনিসের ছবি তারা আঁকে। তারপরে কন্নৌজ ডিস্ট্রিক্ট ইন উত্তরপ্রদেশ ফেমাস ফর ইতার, পড়ে নিলাম অলরেডি, রিপিটেশন। তারপরে দেখি ইতার মানে আতর, রোজ ওয়াটার, কেওড়া, কেওড়া ওয়াটার আর প্রিপেয়ার্ড ফর ফ্রম ফ্লাওয়ার্স ইন কন্নৌজ। তাহলে এই কন্নৌজ ডিস্ট্রিক্টের মধ্যে এই সমস্ত জিনিসগুলি থেকে, ফুল থেকে এই সমস্ত জিনিসগুলি তৈরি করা হয়। তাহলে কন্নৌজ ডিস্ট্রিক্ট কোথায় আছে? বিহারে আছে। আর এই বিহারের এই কন্নৌজ ডিস্ট্রিক্টে ফুল থেকে কি কি তৈরি করা হয়? ফুল থেকে আতর তৈরি করা হবে, রোজ, গোলাপ তৈরি মানে রোজ তৈরি করা হবে, ওয়াটার তৈরি করা হবে। আচ্ছা, এই রোজ মানে গোলাপ নয়, গোলাপের জল মেবি। তারপরে কেওড়া ওয়াটার তৈরি করা হবে। এই সমস্ত জিনিসগুলি তৈরি করা হবে। দেখো তারপর রয়েছে বান্না ব্রাইড গ্রুম। তার মানে, তার মানে হলো বান্না ব্রাইড গ্রুমকে, ব্রাইড গ্রুম মানে নিশ্চয়ই বোঝো, ব্রাইড গ্রুম মানে এই যে দেখো বর, কোনো বিয়ের এই যে ছেলেকে, বরকে বলা হয় ব্রাইড গ্রুম। তো এই ব্রাইড গ্রুম মানে বুঝতে পারলাম। যদি আমরা বইয়ের মধ্যে দেখি, এটা হলো এনসিইআরটি সেই বইটা, তো এর বইয়ের মধ্যেও একটা জায়গায় এরকম লেখা আছে দেখো, যে এখানে লেখা আছে দেখো যে বান্না, বান্না মানে হলো ব্রাইড গ্রুম, অর্থাৎ বরকে বোঝানো হয়েছে। ঠিক আছে, তো চলো দেখি আজকে তারপরে আমরা। তাহলে বান্না মানে হলো ব্রাইড গ্রুম, তার মানে হলো বরকে বোঝানো হয়। তারপরে দেখি, তারপরে রয়েছে ডেরা গাজী, ডেরা গাজী খান ইজ ইন পাকিস্তান। তাহলে একটা প্রশ্ন এরকম হতেই পারে যে ডেরা গাজী খান কোন এরিয়াতে রয়েছে? আমরা আনসার দেবো ডেরা গাজী খান ইজ ইন পাকিস্তান, পাকিস্তানের এটা একটা অংশ। সোহনা ভিলেজ ইন হরিয়ানা, তাহলে সোহনা ভিলেজ কোথায় রয়েছে? হরিয়ানাতে রয়েছে। এগুলি জাস্ট ওয়ান লাইনার এমসিকিউ এর মতো আসবে। তারপরে দেখব আমরা, তারপরে রয়েছে ভেলভানি, BVELVAN, ভেলভানিকা ভিলেজ ইন কর্ণাটকা। তাহলে কর্ণাটকার একটা গ্রামের নাম বা একটা, হ্যাঁ, একটা ভিলেজের নাম হলো ভেলভানিকা। তারপরে রয়েছে ইন ইন বাসভাস এরিয়া অ্যান ইমপ্লিমেন্ট কল্ড খুন্তি ইউজ টু লুজেন দ্য সয়েল। তাহলে বলা হয়েছে যে, এই যে দেখো ছবিটা আমি তোমাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবে। এই যে এই জিনিসটাকে বলা হচ্ছে খুন্তি, যেটাকে বাংলা ভাষায় বলা হয় ডেরো মেবি, তো এই ভাষাকে বলা হচ্ছে খুন্তি। ঠিক আছে, তাহলে বলা হচ্ছে ইন বাসভাস এরিয়া অ্যান ইমপ্লিমেন্ট কল্ড খুন্তি, খুন্তি নাম দেওয়া হয়েছে ওই জিনিসটার, যেটা ব্যবহার করা হয় টু লুজেন দ্য সয়েল, মাটিটাকে আলগা করতে। তারপরে দেখবো আমরা গুজুভাই, গুজুভাই ভাডেকা, গুজুভাই ভাডেকা ইম্পর্ট্যান্ট নাম, গুজরাট। আচ্ছা, ভাই কথাটা, ভাই কথাটা কোনো নামের শেষে থাকলেই আমরা ধরে নেবো যে গুজরাটের কথা বলা হয়েছে। যেমন আমরা অমিত শাহ হোম মিনিস্টারকে অনেকে বলা হয় মোটা ভাই, মোটা ভাই মানে এই নয় যে তাকে মোটা বলে করছে না, গুজরাটে, গুজরাটে সমস্ত ব্যক্তিদেরকে যারা ভালোবেসে বলে মোটা ভাই, সেরকম গিজু ভাই, গিজু ভাই ভাডেকা, গুজরাটে বাড়ি ওনার, রোট ম্যানি স্টোরিজ ফর চিলড্রেন, তিনি বাচ্চাদের জন্য অনেক রকমের স্টোরি, গল্পের বই লিখেছিলেন। তারপরটা দেখব অ্যান্ড ইন্ডিয়ান রবিন, ইন্ডিয়ান রবিন একটা পাখি, তো আমাদেরকে আবার দেখিয়ে দিই, দেখানো প্রয়োজন। এই যে এই পাখিটা হলো ইন্ডিয়ান রবিন, এটার নামই হলো ইন্ডিয়ান রবিন। দেখো তাহলে বলা হয়েছে ইন্ডিয়ান রবিন লেজ ইটস এগ, ইন্ডিয়ান রবিন এই যে পাখিটা সে তার ডিম পারে ইন বিটুইন স্টোনস অ্যালং রোড সাইড, রাস্তার পাশে যে স্টোনগুলি থাকে বড় বড়, এই দুটো হলো রাস্তা, তো এদের পাশাপাশি যে বড় বড় পাথরের টুকরো থাকে সেই টুকরোর ভিতরে সে তার ডিমগুলিকে পারে, এই সমস্ত জায়গায় সে তার ডিমগুলিকে পারে। কে, কোন পাখি পারে? ইন্ডিয়ান রবিন। তারপরটা দেখি, তারপর রয়েছে কোয়েল লেজ, কোয়েল একটা পাখির নাম, লেজ ইটস এগ ইন ইন ক্রোস নেস্ট, তাহলে কাকের বাসায় ডিম পারে কোয়েল, এটা আমরা এমনিতেও জানি। ঠিক আছে, কোয়েল পাখি কাকের বাসায় ডিম পারে। বার্ড ইউজ দ্য নেস্ট অনলি টু লে দেয়ার এগস, পাখিরা তাদের নেস্টকে, তাদের বাসাকে শুধুমাত্র ব্যবহার করে তাদের ডিম পাড়ার জন্যে, আর তারা থাকেও না সেই বাসায় তারা। ঠিক আছে, তারপরে দেখি আফটার, আফটার দ্য লেগস হ্যাভ হ্যাচড, যখন ডিমগুলিকে তা দেওয়া হয়ে যায়, দ্য চিকেন হ্যাভ গ্রোন, এবং ডিমগুলি ফেটে যখন বাচ্চা বড় হয়ে যায়, দে লিভ দ্য নেস্ট, তারা সেই নেস্টটাকে, সেই খাঁচাটাকে ছেড়ে তারা চলে যায়, খাঁচা তো নয়, বাসা, বাসাটাকে ছেড়ে তারা চলে যায়। তারপরে ক্রো বিল্ডস ইটস নেস্ট হাই আপ অন ট্রি, কাকেরা তাদের নেস্টকে, তাদের
বাসাকে গাছের একদম সব থেকে উপরের অংশে তৈরি করে, ঠিক আছে। তারপরে কি আছে, দ্য সানবার্ড। সানবার্ড একবার দেখে নিই। এই যে এগুলি হচ্ছে সানবার্ড, সবগুলি হয়তো সানবার্ড, আলাদা আলাদা টাইপের হয়তো হয়। তো সানবার্ড দেখি, সানবার্ডকে নিয়ে বলা হয়েছে, দ্য সানবার্ড মেক্স দ্য নেস্ট দ্যাট হ্যাংস ফ্রম দ্য ব্রাঞ্চ অফ এ স্মল ট্রি অর বুশ। বলছে এই সানবার্ডগুলি মেক্স এ নেস্ট, তারা একটা নেস্ট তৈরি করে, খাঁচা, বাসা তৈরি করে, দ্যাট হ্যাংস ফ্রম দ্য ব্রাঞ্চ অফ এ স্মল ট্রি অর বুশ, যেটা ওপর থেকে, যেটা ধরো এটা হলো হয়ে গেল গাছ, যেটা গাছের এই ওপর থেকে এরকম ঝুলতে থাকে বাসাটা, ঠিক আছে। তাহলে এটা কি বাবুই পাখি তার মানে? জেনারেলি বাবুই পাখি তো তার বাসাটাকে একবার সার্চ করে দেখি তাহলে, সানবার্ড নেস্ট, দেখি কি দেয়। এক্স্যাক্টলি, তাহলে এটা সানবার্ড মানে হলো বাংলায় বাবুই পাখি। চলো, আমি তোমাদের মতোই রিসার্চ করে করে পড়ছি, দেখাচ্ছি যে কীভাবে পড়তে হয়। তাহলে দ্য সানবার্ড অর্থাৎ বাবুই পাখিরা তাদের বাসাটাকে এমনভাবে করে যেটা যেটা ঝুলছে ফ্রম দ্য ব্রাঞ্চেস অফ এ স্মল ট্রি অর বুশ, একটা বড় ঝোপঝাড় থেকে বা গাছ থেকে ঝুলছে। তাহলে সানবার্ড মানে হলো বাবুই, তোমরা লিখে নিও, আমার এখানে লেখা যাচ্ছে না, বাবুই। তারপরে দেখি, বাইনোকিউলার্স একটা ইনস্ট্রুমেন্ট। কেমন ইনস্ট্রুমেন্ট দেখিয়ে দিই তাহলেই হলো। দেখে নিয়েছো বাইনোকিউলার্স, বাইনোকিউলার্স মানে কিছুই না, দূরবীন। চলো তারপরে দেখি, বাইনোকিউলার্স অ্যান ইনস্ট্রুমেন্ট উইথ টু গ্লাসেস টু পার্ট, দুটো জায়গায় দুটো গ্লাস থাকে তবেই তো দেখবে সে কাঁচের মধ্যে দিয়ে, হুইচ ইউ টুক থ্রু ইন অর্ডার টু মেক অ্যাডজাস্ট ইন ডিস্টেন্স ফ্রম নেয়ারার। অর্থাৎ দূরের যে কোনো জিনিস থাকলে এটাকে অ্যাডজাস্ট করা হয়, কখনো কাছে আনা হয়, কখনো দূরে নিয়ে যাওয়া হয়। তারপর এটা জানো তোমরা, পরেরটা দেখি, নাল্লামাদা ইজ ইন অন্ধ্রপ্রদেশ। তাহলে অন্ধ্রপ্রদেশের একটা জায়গার নাম হলো নাল্লামাদা। তারপরে বাজারগাঁও রয়েছে মহারাষ্ট্রতে, কুফে প্যারাডে রয়েছে মুম্বাই, তারপরে হুলগুন্ডি কর্ণাটক। তো এগুলো তোমাদেরকে বারবার বারবার করে পড়তে হবে, তবে মনে থাকবে, না হলে পরীক্ষার হলে দেখবে যে কোয়েশ্চেন তো কমন এসছে কিন্তু তোমরা মনে করতে পারছো না। এটা আমার সঙ্গে হয়েছিল, কোয়েশ্চেন মনে থাকবে যে হ্যাঁ এই কোয়েশ্চেনটা করানো হয়েছিল, কোয়েশ্চেনটা পড়েছি, বাট অ্যাকচুয়াল আনসারটা মনে হবে, একবার মনে হবে অন্ধ্রপ্রদেশ, একবার মনে হবে মহারাষ্ট্র, ঠিক আছে। তাহলে আরেকবার মার্ক করে করে আরেকবার পড়ে নাও এগুলিকে। দেখো, নাল্লামাদা রয়েছে অন্ধ্রপ্রদেশ, বাজারগাঁও রয়েছে মহারাষ্ট্র, তারপর রয়েছে কুফে প্যারাডে রয়েছে মুম্বাই, হুলগন্ডি রয়েছে কর্ণাটক। জানি না হুলগন্ডিটা আমার অলওয়েজ মনে থাকতো। তারপরে দেখি, দ্য চিলড্রেন্স পঞ্চায়েত, একটা গল্প রয়েছে, সেই গল্পের মধ্যে আমরা দেখব যে একটা জায়গায় ছোট ছোট শিশুরা তাদের মধ্যে তারা একটা নিজেদের পঞ্চায়েত তৈরি করবে, যে তারা ছোট ছোট প্রবলেম সলভ করার চেষ্টা করবে, তাই তো। দেখি এখানে কি রয়েছে, চিলড্রেন পঞ্চায়েত ওয়াজ কল্ড ভীমা। তাহলে বাচ্চাদের যে পঞ্চায়েত, বাচ্চারা যে পঞ্চায়েত তৈরি করে সেই পঞ্চায়েতকে বলা হবে ভীমা সংঘ, ঠিক আছে, বলা হবে ভীমা সংঘ। আর জায়গাটা কোথায় রয়েছে, হুলগুন্ডি। তাহলে হুলগুন্ডি জায়গাটা কোথায় রয়েছে, হুলগুন্ডি জায়গাটা রয়েছে কর্ণাটক, হুলগুন্ডি জায়গাটা রয়েছে কর্ণাটকা, হুলগুন্ডি জায়গাটা নিজেই রয়েছে কর্ণাটকা। এবার হুলগুন্ডির বাচ্চারা যে পঞ্চায়েত তৈরি করে সেই বাচ্চাদের পঞ্চায়েতকে বলা হয় ভীমা সংঘ। তারপরে দেখি, অ্যাবাউট বানিয়ান ট্রি, বানিয়ান ট্রি সম্পর্কে আমরা দেখব। নিশ্চয়ই দেখতে পাচ্ছ সবাই বানিয়ান ট্রি অর্থাৎ বট গাছ। চলো এবার দেখি তাহলে, বানিয়ান ট্রি হোয়াট লুকস লাইক দ্য হ্যাঙ্গিং ব্রাঞ্চেস। আমরা জানি বট গাছের ওপর থেকে নিচেই ঝুলতে থাকে অনেক কিছু, সেগুলোকে আমরা কি বলি, এগুলোকে কি বলা হয়, আমি ঠিক ভুলে গেছি আমি টার্মটা। তো বট গাছের যে এই যে যেখানে আমরা ছোটোবেলায় দোলনা খেয়েছি, ওইগুলি ঝুলতে থাকে ব্রাঞ্চেস থেকে, গাছের উপর থেকে, শাখা থেকে। আর অ্যাকচুয়ালি দ্য রুটস অফ দ্য ট্রি, আসলে এইগুলিও গাছের এক একটা রুটস, ঠিক আছে। শুধুমাত্র গাছের এই যে নিচে যেটা থাকে এটাই রুটস না, এর যে ওপর থেকে যেগুলি নেমে এসছে মাটিতে, এগুলি এক একটা রুটস বলতে পারি আমরা এখন। চলো তারপরে দেখি, তারপর রয়েছে ডেজার্ট ওক, এটাও একটা গাছের নাম ডেজার্ট ওক, এটা রয়েছে অস্ট্রেলিয়াতে, একটা লম্বা পাড়া গাছ থাকবে এরকম, অস্ট্রেলিয়াতে। তারপর রয়েছে ওক ট্রি, ওক ট্রিজ রুট গো ডিপ ইনটু দ্য গ্রাউন্ড টিল দে রিচ ওয়াটার। বলছে এই ওক গাছের বা ডেজার্ট ওক বা ওক গাছের যে গাছটা, গাছের সেই মূলটা মাটির নিচে ততক্ষণ যাবে যতক্ষণ না এটা জল পেয়ে যাচ্ছে। দিস ওয়াটার ইজ স্টোরড ইন ট্রি ট্রাঙ্ক, এবং সেটাকে পরবর্তীকালে গাছের ট্রাঙ্কে, গাছের গুঁড়িতে, যদি এটা একটা গাছ হয় তো গাছের এটা যে গুঁড়ি,
এই গুড়িতে সেই জলটাকে সংগ্রহ করে রাখা হয়। তারপরে বিহু ফেস্টিভ্যাল কোথায় মানানো হয়? বিহু ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড ইন আসাম। আসামে হয় বিহু ফেস্টিভ্যাল। কেন হয়? নতুন রাইস ওঠে, নতুন ধান ওঠে, সেই ধান কাটার পরে তারা বিহু ফেস্টিভ্যালকে সেলিব্রেট করে। যেমন আমাদের এখানে নবান্ন হয় নতুন ধান ওঠার পরে, ঠিক ওদের ওখানে হয় বিহু ফেস্টিভ্যাল হয় আসামে নতুন ধান তোলার পরে। তারপরে মাঘ বিহু। মাঘ বিহু সেলিব্রেটেড অন 14-15 জানুয়ারি। 14 এবং 15ই জানুয়ারি মাঘ বিহুটাকে সেলিব্রেট করা হয়। আর 1 and 2 মাঘ, বাংলার যে মাঘ মাস হয়, বাংলার যে লেখা হচ্ছে না, দাঁড়াও, বাংলার যে মাঘ মাস হয় সেই মাঘ মাসের 1 তারিখ না হলে 2 তারিখে, ঠিক আছে, 1 তারিখ না হলে 2 তারিখে এটাকে সেলিব্রেট করা হয়। হয় জানুয়ারির 14-15 অথবা মাঘ মাসের 1-2 তারিখ। দ্য 10th মান্থ অফ আসামিজ ক্যালেন্ডার। এবং এই মাঘ মাস হলো আসামিদের ক্যালেন্ডারে 10 নম্বর মাস। আমাদের বাংলারও 10 নম্বর নাকি? বাংলা তো জানি না তো। তারপরে দেখি চলো। দ্য ফার্স্ট ডে, এখান থেকে পড়ছি। দ্য ফার্স্ট ডে কল্ড উরুকা। প্রথম দিনকে বলা হয় উরুকা। দ্যাট দ্য পিপল বিল্ড আ টেম্পোরারি শেড কল্ড ভেলাঘর। তাহলে এই যে মাঘ মাসের যে প্রথম দিন, সেই দিনটাকে আমরা কি বলছি? উরুকা। আর ওই দিনে তারা কি করে? টেম্পোরারি শেড কল্ড ভেলাঘর, অর্থাৎ কলার তৈরি এক ধরনের ভেলা হয়, যেটাকে আমরা ছোটোবেলায় আমরাও খেলেছি, ওয়েস্ট বেঙ্গলের ছেলেরাও খেলেছি। তোমাদেরকে দেখাই ভেলা। আচ্ছা দেখো, এক্ষেত্রে ওই ভেলাঘর বলতে ওই কলার ভেলা নয়। আমরা ভাবছিলাম যে আমরা পুকুরে কী করতাম, ভেলা নিয়ে খেলা করতাম, ওটা নয়, এটা হলো ভেলা। এই যে লেখাটা খেয়াল করো, টেম্পোরারি মানে কিছুদিনের জন্য থাকবে, শেড মানে হলো ছায়া, এরকম একটা ছাউনি দেওয়া ঘর থাকবে, মানে এরকম একটা ঘর যার উপরে এরকম এরকম একটা ঘর যার উপরে এরকম ছোটো ছোটো ছাউনি থাকবে। দেখি একটা ছবি, এই যে দেখো তোমরা, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এইটাকে বলবো আমরা মাঘ বিহুতে তৈরি করা হয় এই ঘরটাকে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ ছাউনি ছোটো ছোটো, এইটিকে আমরা বলবো ভেলাঘর, ঠিক আছে। এগুলিকে আমরা বলবো ভেলাঘর। চলো তারপরে দেখি। তাহলে ভেলাঘর কি দেখলাম, এটা হলো টেম্পোরারি, কিছুদিনের জন্য সেলিব্রেট করার জন্য এটা একটা ঘরের মতো তৈরি করা হয়। তারপরে দেখব বোরা ইজ কমন ভ্যারাইটি অফ রাইস ইউজড ইন আসাম। আসামে এক ধরনের ধান তৈরি করা হয়, সেই ধানটির নাম হলো বোরা, বাংলায় আমরা বলি মনে হয় বোরো ধান। দিজ আর স্টিকি রাইস। আচ্ছা ওটা আলাদা, তাহলে এটা বোরা ধান। এগুলি সাধারণত স্টিকি রাইস, মানে স্টিকি মানে খুব চ্যাপচ্যাপে, যেমন জেলির মতো হয়, একে অপরের সঙ্গে লেগে যায়, ঠিক সেরকম টাইপের, আঠার মতো। উইমেন ওয়ার ড্রেসেস ইন প্যাট অ্যান্ড মুগা, মেখেলা, চাদর এটুকু বুঝতে পারলাম, সার্চ করে দেখি তাহলে। যাই হোক, এটা এক রকমের ড্রেস, এটা মাথায় রাখলেই হলো যে এটা এক রকমের ড্রেস, যে ড্রেসটা মহিলারা পরে, প্যাট আর মুগা, মেখেলা, চাদর, ঠিক আছে। তারপরটা দেখি। তারপরে দ্য কুকিং অ্যান্ড ইটিং টুগেদার ইন গুরুদুয়ারা উচ্চারণটা ঠিক। কুকিং অ্যান্ড ইটিং টুগেদার ইন গুরুদুয়ারা কল্ড লাঙ্গার, অর্থাৎ লাঙ্গার যেটা হয় শিখদের, তো সেখানে তাদের মানে ধর্মস্থানে যে একসঙ্গে সবাই মিলেমিশে খাওয়া হয়, রান্না করা খাওয়া দাওয়া দুটোই মিলেমিশে হয় গুরুদুয়ারাতে। যেমন মসজিদ হয়, মন্দির হয়, সেরকম গুরুদুয়ারাও হয়, সেটাকে বলা হয় লঙ্গর। তারপরে আছে মুক্তাপুর ভিলেজ রয়েছে পোচামপল্লিতে, যেটা অন্ধ্রপ্রদেশ। এটা সিটেটা অনেকবার এসছে এই কোয়েশ্চেনটা, যে মুক্তাপুর কোথায় রয়েছে? পোচামপল্লিতে। আর পোচামপল্লি কোথাকার একটা ডিস্ট্রিক্ট? অন্ধ্রপ্রদেশের একটা ডিস্ট্রিক্ট। সেই পোচামপল্লির লোকেরা কী করে? ট্রেডিশনাল অকুপেশন আর কার্পেট ওয়েভিং, বেশিরভাগ মানুষেরা সেখানে কার্পেট অর্থাৎ সেলাই করে, বিভিন্ন জিনিস তৈরি করে বুনে ওয়েভিং মানে হলো বোনা, ঠিক আছে, জিনিসপত্র বোনা, টয় মেকিং, খেলনাপাতি তৈরি করে, আতর বা পারফিউম তৈরি করে, এইগুলো সব তারা করে। আচ্ছা, এর আগেরগুলো আমরা যেটা পড়লাম এগুলি সব ছিল কিন্তু মাঘ বিহু সম্পর্কে, ঠিক আছে। মাঘ বিহু মানে আসাম, তো এগুলি সব ছিল আমাদের আসামের গল্প, ঠিক আছে, এই পর্যন্ত এগুলি ছিল আমাদের আসামের গল্প। এরপরে আমরা পড়ছি অন্ধ্রপ্রদেশের গল্প। ট্রেডিশনাল অকুপেশন যেটা দেখলাম, যেখানকার মানুষেরা কী করে, জিনিসপত্র, কার্পেট ওয়েভিং, জিনিসপত্র তারা বোনাবুনি করে, খেলনা তৈরি করে, পারফিউম তৈরি করে, এইসব করে। দিস থিংস হ্যাভ বিকাম ফেমাস বাই দ্য নেম অফ দ্য প্লেস ওয়্যার দে আর মেড অফ।
এই জিনিসগুলি নিচে যে নামগুলি আছে এগুলি জায়গা অনুসারে বিখ্যাত, ঠিক আছে? যেমন কুল্লু শালস, মধুবনী পেন্টিং, আসাম সিল্ক, কাশ্মীরি এমব্রয়ডারি, এই সমস্ত জিনিসগুলি তাদের জায়গার জন্য বিখ্যাত। যেমন কুল্লুতে তৈরি কুল্লুর শাল, মধুবনীতে তৈরি মধুবনী পেন্টিং যেটা বিহারের, তারপরে আসামের তৈরি সিল্ক খুব বিখ্যাত, কাশ্মীরের এমব্রয়ডারি খুব বিখ্যাত। এগুলি জায়গার নামের জন্য বিখ্যাত। তারপরে এখান থেকে শুরু হবে অন্য চ্যাপ্টার। আবুধাবি, তোমরা নাম সবাই শুনেছো নিশ্চয়ই। তো আবুধাবি রয়েছে কোথায়? UAE, অর্থাৎ ইউনাইটেড আরব এমিরেট, যেটাকে তোমরা আরব বলো, তো সেই UAE, ঠিক আছে? আবুধাবি কোথায় রয়েছে? UAE, USA নয় কিন্তু, হ্যাঁ, USA নয়, ওটা হলো ইউনাইটেড স্টেট, এটা হলো UAE, ইউনাইটেড আরব এমিরেটস, অর্থাৎ আরব কান্ট্রিতে রয়েছে আবুধাবি। আর আবুধাবির কারেন্সির নাম হলো দিরহাম, এটা খুব পাওয়ারফুল মানে কারেন্সি, দিরহাম। তারপরে রয়েছে চিত্তাপ্পান আর কানুজাম্মা। প্রথমে দেখি চিত্তাপ্পান। চিত্তাপ্পান মানে ফাদার্স ইয়াংগেস্ট ব্রাদার ইন মালয়ালম। এর আগের দিন পড়েছিলাম মালয়ালম মালয়ালম ভাষায় অন্য কিছু, আজকে দেখব চিত্তাপ্পান আর কানুজমা। চিত্তাপ্পান মানে হলো বাবার, ফাদার্স ইয়াঙ্গার ব্রাদার, বাবার ছোট ভাইকে বলছি আমরা মালয়ালম ভাষায় চিত্তাপ্পান। আর কুঞ্জাম্মা, কুঞ্জাম্মা হলো বাবার, ফাদার্স ইয়াংগেস্ট ব্রাদার্স ওয়াইফ, অর্থাৎ বাবার ছোট ভাইয়ের ওয়াইফকে বলছি আমরা কুঞ্জাম্মা। এটা হলো বাবার ছোট ভাই, বাবার ছোট ভাই, আর এটা হলো বাবার ছোট ভাইয়ের স্ত্রী, ঠিক আছে? তারপরে রয়েছে ইন কেরালা ইউ ক্যান সি ম্যানি ফ্রুটস লাইক, কেরালা এই সমস্ত ফলগুলি পাওয়া যায়, কোকোনাট, বেনানা, জ্যাকফ্রুট, পাপাইয়া, বেটেল নাট, সবগুলি জানি, নারকেল, কলা, কাঁঠাল, পেঁপে আর বেটেল নাট। তারপরে দেখি দ্য অনলি ট্রি হুইচ গ্রোস ইন ডেজার্ট ইজ ডেট পাম। বলছে এতে ডেজার্টে, মরুভূমিতে তৈরি হয়, মানে তৈরি হয় একমাত্র ডেট পাম, খেজুর গাছ তৈরি হয়। ইউ ক্যান ফাইন্ড ভেরিয়াস স্পিসিস ইন কেরালা, কেরালাতে অনেক রকমের স্পিসিসও পাবে, স্পাইসেস, স্পাইসেস, বিভিন্ন রকমের স্পাইসেস, মশলা তোমরা পাবে, যেমন তেজপাতা পাবে তোমরা, কার্ডামমস পাবে তোমরা, তারপরে ব্ল্যাক পেপার পাবে। কার্ডামমস মানে নিশ্চয়ই বুঝতে পেরেছো কি, কোথায় গেল? কার্ডামম মানে এলাচ, তাই তো। ব্ল্যাক পেপার মানে মনে হয় কালো মরিচ না গোলমরিচ, যা হোক হবে, দেখে নেবে। তারপর কি রয়েছে? গরম মশলা, গরম মশলা ইজ মেড অফ স্মল বিগ কার্ডামস, ছোটো বড়ো এলাচ নিয়ে তৈরি। ক্লভস মানে তো এলাচ, তাহলে কার্ডামমস মানে কি দেখি দাঁড়াও, ঠিকই, তাহলে কার্ডামম মানে কি বললাম? এলাচ, আর ক্লভস মানে তাহলে লবঙ্গ। তারপরে কামিং সিডস মানে হলো জিরা, তারপরে হলো সিনামন, দারুচিনি, ঠিক আছে? তারপরে ব্ল্যাক পেপার, ড্রাই জিঞ্জার, শুকনো আদা আর ব্ল্যাক পেপার। তাহলে গরম মশলা কী কী দিয়ে তৈরি? কোয়েশ্চেন হয়, গরম মশলা কী কী দিয়ে তৈরি? ছোট বড়, কার্ডামাম মানে হলো এলাচ, ক্লভস মানে লবঙ্গ, কামিন সিডস মানে হলো জিরা, সিনামাম মানে হলো দারুচিনি বা দারচিনি যাই বলো, ব্ল্যাক পেপার আর ড্রাই জিঞ্জার মানে জিঞ্জার মানে আদা, এইগুলো দিয়ে তৈরি হয় গরম মশলা। এখান থেকে একটা নতুন চ্যাপ্টার শুরু হচ্ছে। কি চ্যাপ্টার? লেফটেন্যান্ট কমান্ডার ওয়াহিদা প্রিজম। তাহলে ওয়াহিদা প্রিজমকে নিয়ে পড়বো, তার আগে একবার সার্চ করে নেবো ওয়াহিদা প্রিজমটা কে, একবার ছবি দেখবে তোমরা, তাহলে ক্লিয়ার হবে। নিশ্চয়ই দেখতে পাচ্ছ ওয়াহিদা প্রিজম কে, ছবি নিশ্চয়ই দেখতে পাচ্ছ ওয়াহিদা প্রিজম, দেখে নিয়েছো ছবি? চলো এবার পড়ায় ফিরে আসি। তাহলে ওয়াহিদা প্রিজম তিনি হলেন একজন লেফটেন্যান্ট কমান্ডার, ওয়াহিদা প্রিজম, হু ইজ আ ডক্টর ইন ইন্ডিয়ান নেভি। ইন্ডিয়ান নেভির আন্ডারে তিনি একজন ডক্টর ছিলেন, তিনি একজন ভালো ডাক্তার ছিলেন তিনি। সি ইজ দ্য ফার্স্ট উইমেন টু লিড আ প্যারেড, তিনি প্রথম মহিলা ছিলেন যিনি কোনো প্যারেডে অংশগ্রহণ নিয়েছিলেন। প্যারেড মানে তোমরা জানো, সব একসঙ্গে সবাই যেখানে যায় লেফট রাইট করে ওরকম। তারপরে ওয়াহিদা প্রিজম ইজ ফ্রম থানামান্ডি থেকে তিনি বিলং করছেন ইন রাজৌরি ডিস্ট্রিক্ট ইন জম্মু কাশ্মীর, জম্মু কাশ্মীরে ওনার বাড়ি। তাহলে জম্মু কাশ্মীরের রাজৌরি ডিস্ট্রিক্টের
থান্না মান্ডি, সেখান থেকে তিনি টোটাল তিনি কতগুলি প্যারেডে অংশগ্রহণ করেছিলেন? 36 প্যারেডে তিনি অংশগ্রহণ করেছিলেন। তিব্বেতান অলসো কল্ড ভূতি ইজ ল্যাঙ্গুয়েজ স্পোকেন ইন লাদাখ। তাহলে ওয়াহিদা প্রিজমের পরেই আমরা পড়ছি লাদাখ সম্পর্কে। তাহলে ওয়াহিদা প্রিজম কোথায় বাড়ি ছিল? জম্মু কাশ্মীরে। তিনি প্রথম মহিলা ছিলেন প্যারেডে করার জন্য, আর তিনি 36টা প্যারেডে তিনি অংশগ্রহণ করেছিলেন। আর তিব্বেতিয়ান অলসো কল্ড ভূতি ইজ দ্য ল্যাঙ্গুয়েজ স্পোকেন ইন লাদাখ। তাহলে এক কথায় লাদাখে কী ভাষা বলা হতো? ভূতি ভাষা লাদাখে বলা হয়, ভূতি। ঠিক আছে, তারপরে সেই ভূতি ভাষায় মাকে কী বলা হয়? ভূতি ভাষায় মাকে বলা হয় আমালে। দেখো এর শেষে মা তো রয়েছে, ব্যাস ক্লিয়ার, আমালে। আর ফাদারকে ভূতি ভাষায় বলা হয় বা, বা মানে বাবা, বা লে। ঠিক আছে, ক্লিয়ার হলো। তারপরে পড়বো অন্য কিছু পিঁপড়ে সম্পর্কে। যখনই পিঁপড়েরা মুভ হয়, একটা জিনিস তোমরা খেয়াল করে দেখেছো যে এখানে যদি পিঁপড়েরা যদি এই হয়েই যায়, যদি বাকি পিঁপড়েগুলোও কিন্তু এইদিকে এসে এই একই রাস্তা বরাবরই যাবে, রাস্তা তারা চেঞ্জ করে না। কেন চেঞ্জ করে না? কারণ দেখি, দে লিভ আই স্মেল অন গ্রাউন্ড। যখন একটা পিঁপড়ে এইভাবে যায়, তো তারা একটা স্মেল, একটা গন্ধ ছেড়ে যায়। ঠিক আছে, তারা একটা গন্ধ ছেড়ে যায় মাটির মধ্যে, সো দ্যাট দ্য আদার অ্যান্ডস ফলো দেয়ার স্মেল টু ফাইন্ড দ্য ওয়ে, যাতে বাকি পিঁপড়েরা তাদের গন্ধ শুকে রাস্তাটা খুঁজে পায়। ঠিক আছে, তারপরে দেখব সিল্ক ওম যেখান থেকে সিল্ক তৈরি হয়, সেই পোকা। সিল্ক ওম ক্যান ফাইন্ড ইটস ফিমেল ওম ফ্রম ম্যানি কিলোমিটার অ্যাওয়ে ফ্রম হার স্মেল। তাহলে এই যে সিল্ক ওমগুলি হয়, সেই সিল্ক ওম অর্থাৎ এই যে সিল্কের পোকাগুলি হয়, যাদেরকে মেরে সিল্ক তৈরি করা হয়, যদি একটা পোকা এরকম জায়গায় থাকে, এখানে ধরো পোকাটা রয়েছে এ, বা এখানে রয়েছে ধরো মেল, আর অনেক কিলোমিটার দূরে এখানে রয়েছে ফিমেল পোকাটা, তো এতটা দূরে তারা গন্ধ শুকে পেয়ে যায়। বুঝতে পারলে? তাহলে কি পড়লাম? সিল্ক ওম ক্যান ফাইন্ড ফিমেল ওম। সিল্ক ওর্মের মধ্যে ফিমেল ওর্মকে, অর্থাৎ মহিলা মানে স্ত্রী পোকাটাকে তার মেল পোকাটা খুঁজে পাবে অনেক কিলোমিটার দূর থেকে। কেন? তাদের গায়ের স্মেলের জন্যে, গন্ধের জন্যে। ক্লিয়ার? চলো তারপরে পড়ি। তারপরে দেখি, মসকিটোস ক্যান ফাইন্ড পিপল বাই দ্য স্মেল অফ দেয়ার বডি। দেখবে কোনো জায়গায় আমরা গেলে আমাদের আগে মাছি পৌঁছে যায়। কেন পৌঁছে যায়? বা মশা পৌঁছে যায় কেন? কারণ আমাদের বডির গন্ধটা তারা শুকে পৌঁছে যায় সেখানে। তারপরটা দেখি, দে অলসো ফাইন্ড দেম বাই দ্য স্মেল অফ সোল টু দেয়ার ফিট অ্যান্ড হিট অফ দেয়ার বডি। সেই মস্কিটোগুলি আমাদেরকে আরও খুঁজে পায়। কেন খুঁজে পায়? পায়ের গন্ধের কারণে, এবং হিট অফ দেয়ার বডি, বডির হিটের কারণে, উষ্ণতার কারণে। তারপরে দেখব, ডগস মার্ক আউট অফ দেয়ার ওন এরিয়া অন রোড। ডগস মার্কড আউট দেয়ার ওন এরিয়া অন রোড। কুকুরেরা তাদের এরিয়া, বলে না কুকুরদের এরিয়া হয়, তো তারা এই গ্রামটা, দেখা গেলো এই এরিয়াটা তারা মার্ক করে রাখে। বুঝা গেলো? তাদের ভাগ থাকে যে এই এরিয়াটা আমার, এই এরিয়ার বাইরে আমি যাব না। কীভাবে ভাগ থাকে? দে ক্যান মেক আউট ইট অ্যানাদার ডগ হ্যাজ কেম ইন টু দেয়ার এরিয়া বাই স্মেল। তাদের এই এরিয়াতে যদি বাইরে থেকে অন্য কোনো কুকুর প্রবেশ করে, তারা সেই কুকুরের গন্ধ শুকে বুঝতে পারে যে এ আমাদের এরিয়ার কুকুর নয়। সেই জন্যে তারা কীভাবে বুঝতে পারে? অফ ইটস ইউরিন অ্যান্ড পটি। সেই কুকুরের ইউরিন এবং পটির গন্ধ শুকে তারা বুঝতে পারে যে এই কুকুরটা আমাদের এরিয়ার নয়। ঠিক আছে, তারপরে দেখি, মোস্ট অফ দ্য বার্ডস হ্যাভ দেয়ার আইজ অন দেয়ার সাইড অফ দ্য হেড। বেশিরভাগ পাখিরই তাদের চোখগুলি তাদের মাথার দুই দিকে হয়। দেয়ার আইজ ফোকাস অন টু ডিফারেন্ট থিংস অ্যাট ওয়ান টাইম। এটা খুব গুরুত্বপূর্ণ। একটা পাখির দুটো চোখ একই সঙ্গে দুটো আলাদা আলাদা জিনিসকে ফোকাস করতে পারে, বাট যেটা হিউম্যান পারে না। ঠিক আছে, একই সঙ্গে দুটো জিনিসকে ফোকাস করতে পারে। তারপরে দেখি, কিন্তু যখন পাখিগুলি স্ট্রেট দেখে, সামনের দিকে দেখে, বোথ অফ দেয়ার আইজ ফোকাস অন দ্য সেম অবজেক্ট, তখন কিন্তু দুটো চোখে একটা অবজেক্টের দিকেই ফোকাস রাখে। তখন কিন্তু অন্য দুটো জিনিসের দিকে তারা ফোকাস করে না। যখন পাখিটা এরকম করে থাকে, দুটো চোখ দুই দিকে তাকায়, দুটো জিনিস ফোকাস করে। যখন তারা দুটো চোখে সামনের দিকে তাকায়, তখন কিন্তু তারা একটা জিনিসকেই ফোকাস করে। ঠিক আছে, তারপরে দেখি, ইন মোস্ট অফ দ্য বার্ডস আইজ আর ফিক্সড, ক্যান নট মুভ। বেশিরভাগ পাখিরই চোখগুলি ফিক্স থাকে, মুভ করতে পারে না। দিস ইজ ওয়াই, এই কারণে, বার্ড হ্যাভ টু টার্ন দেয়ার হেডস টু
সি অ্যারাউন্ড। পাখিরা, এটা যদি পাখিদের সামনের দিকটা হয়, মানে এটা যদি পাখিদের মুখটা হয়, এটা ধরো সামনের দিকে এরকম ঠোঁট রয়েছে, তো তাদের চোখগুলি তারা ঘোরাতে পারে না আমাদের মতো। তাদের পুরো শরীরটাকে, পুরো কল্লাটাকে, মানে পুরো মাথাটাকে ঘোরাতে হয় অন্যদিকে, অন্য কিছু দেখার জন্য, ঠিক আছে? কারণ তাদের চোখগুলি ফিক্স, এক জায়গায় স্থির থাকবে। এগুলি হলো ফিক্সড, নড়াচড়া করবে না। তারপরে সাম বার্ডস লাইক কাইটস, ঈগল, ভালচার, যে তিনটে পাখির নাম বললাম, ভালচার মানে হলো ওই শকুন, ঈগল মানে ঈগল পাখি, কাইটস মানে, কাইটসের বাংলা কি? শকুন। ঈগল পাখি আরেকটা কি তাহলে? তাহলে কাইটটা হলো চিল, ঠিক আছে? চিল পাখি, নামটা মনে ছিল না আমার, চিল। ব্যবহার নেই না এগুলো, মনে থাকে না আর। তাহলে এই সমস্ত পাখিগুলি, তিনটে পাখির নাম কি বললাম? কাইটস মানে হলো চিল, ঈগল মানে ঈগল পাখি, আর ভালচার মানে শকুন পাখি। ক্যান সি 4 times অ্যাজ উই ক্যান, আমাদের থেকে 4 গুণ বেশি দূরে তারা দেখতে পারে। আমরা যদি 100 মিটার দূর পর্যন্ত দেখতে পাই, তারা 400 মিটার দূর পর্যন্ত দেখতে পাবে, ঠিক আছে? তারপরে দেখি, দিস বার্ড ক্যান সি থিংস ফ্রম ডিস্টেন্স অফ 8 মিটার, এরা 8 মিটার দূরের জিনিসও দেখতে পারবে ইজিলি, ঠিক আছে? হোয়াট উই ক্যান সি ফ্রম আ ডিস্টেন্স অফ 2 মিটার, যে জায়গায় আমরা 2 মিটার দূর থেকে জিনিস দেখতে পাই, তাহলে আমাদের থেকে 4 গুণ ওদের পাওয়ার বেশি চোখের। তারপরে দেখব, অ্যানিমেলস ক্যান নট সি অ্যাজ মেনি কালার্স অ্যাজ উই ক্যান, অ্যানিমেলসরা আমাদের মতো এতগুলি কালার দেখতে পায় না, তাদের জীবনটা অনেকটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মতো, অনেকটা মানে শুধু সাদা কালো দেখতে পায় না, আমাদের থেকে কম কালার দেখতে পায় তারা। ইট ইজ বিলিভ দ্যাট অ্যানিমেলস দ্যাট আর অ্যাওয়েক ইন দ্য ডে টাইম ক্যান সি মোর কালার্স, যে অ্যানিমেলগুলি দিনের বেলায় ঘুরে ফিরে বেড়ায় তারা বেশি কালার দেখতে পায়, যারা রাত্রিবেলা জাগে তারা কম কালার দেখতে পায়। যেমন আউল, প্যাঁচা, প্যাঁচা কিন্তু জাস্ট রাতের বেলাতেই ঘুরে ফিরে বেড়ায়, যেহেতু রাত্রিবেলায় জাগে তাহলে সে কম পরিমাণে কালার দেখতে পায়, আর যারা দিনের বেলায় ঘুরে ফিরে বেড়ায় তারা বেশি কালার দেখতে পায়, ঠিক আছে? তারপরে দেখি, দোজ অ্যানিমেলস দোজ অ্যানিমেল দ্যাট আর অ্যাওয়েক অ্যাট নাইট, যারা রাত্রিবেলা ঘুরে ঘুরে বেড়ায়, ক্যান সি থিংস অনলি ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তারা শুধুমাত্র ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে জিনিসপত্র দেখতে পায়। তাহলে আউল, প্যাঁচা কিন্তু রাত্রিবেলায় ঘুরে ঘুরে বেড়ায়, হয়তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেখে। শেয়াল রাত্রিবেলা ঘুরে ঘুরে বেড়ায়, হয়তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে দেখে। তারপরে দেখি, বার্ডস ইয়ার্স আর স্মল হোল কভার্ড উইথ ফেদার্স, পরে নিয়েছি আগে আমরা। বার্ডসের ইয়ার মানে বার্ডসের কানগুলি হলো ছোটো ছোটো ফুটো থাকে, যেগুলি ফেদার, পালক দিয়ে ঢাকা থাকে। স্নেক আর ডেফ, সাপেরা কিন্তু হয় ডেফ, ডেফ মানে হলো বধির, মানে হলো কালা, তাই তো? ডেফ মানে কি? বধির মানে হলো কালা। দে অনলি ফিল ভাইব্রেশন অন দ্য গ্রাউন্ড, তারা শুধুমাত্র মাটির মধ্যে ভাইব্রেশন অর্থাৎ কম্পনটাকে অনুভব করতে পারে, এবং সেটা থেকেই তারা ঘুরে ফিরে বেড়ায়, ঠিক আছে? তাহলে সাপেরা হলো ডেফ অর্থাৎ কালা, তারা শুনতে পায় না কোনো কিছু। অনেকে বলে সাপেরা কানা, কানা কিন্তু নয়, তারা ডেফ, বধির, কালা, কানে শুনতে পায় না বাট চোখে দেখতে পায়। আর তারা কি ফিল করে? আওয়াজ তো শুনতে পায় না, তারা ভাইব্রেশন ফিল করে, ঠিক আছে? কম্পনটাকে অনুভব করে। সাম বার্ড অ্যান্ড অ্যানিমেল হ্যাভ ডিফারেন্ট সাউন্ড ফর ডিফারেন্ট সিচুয়েশন, অনেক পাখি এবং প্রাণীর আলাদা আলাদা সিচুয়েশনে আলাদা আলাদা সাউন্ড করে। যেমন যখন তাদের কাছে ফর ডেঞ্জার কোনো কিছু হয়, অর হ্যাপিনেস, অথবা যদি আনন্দ কোনো কিছু হয়, তাহলে তাহলে তারা ডেঞ্জারের সময় এক রকমের আওয়াজ করে, হ্যাপিনেসের সময় এক রকমের আওয়াজ করে। যেমন ল্যাঙ্গুর, টাইগার, লেপার্ড, এদের আলাদা আলাদা সময়ে আলাদা আলাদা রকম আওয়াজ করার ক্ষমতা রয়েছে, ঠিক আছে? সুখের সময় এক রকমের আওয়াজ, হ্যাপি থাকলে এক রকমের আওয়াজ, আর ডেঞ্জার, বিপদের সময় অন্য রকমের আওয়াজ। তারপরে দেখি, সাম অ্যানিমেলস স্টার্ট বিহেভিং ইন আ ডিফারেন্ট ওয়ে, কোনো কোনো প্রাণী অন্যভাবে, অন্য একটা ওয়েতে তারা মানে অন্যভাবে ব্যবহার করে, অন্যভাবে চলাফেরা করে। হোয়েন অ্যান আর্থকুয়েক অর স্টর্ম ইজ অ্যাবাউট টু কাম, যখন আর্থকুয়েক, ঝড় বা ভূমিকম্প বা স্টর্ম, এগুলি যখন আসবে, তখন তারা, আর্থকুয়েক মানে ভূমিকম্প, অনেকে জানো না, আর্থকুয়েক মানে কি? ভূমিকম্প। আর স্টর্ম মানে হলো ঝড়। তো এই ঝড় ভূমিকম্প যখন হবে, তখন অনেক প্রাণী আগে থেকে অন্যরকম বিহেভ করে। তারপরে দেখি, পিপল হু লিভ ইন আ ফরেস্ট, মানুষজন যারা জঙ্গলে বসবাস করে, ক্যান অবজার্ভ সাচ বিহেভিয়ার অফ অ্যানিমেল কাম টু ডেঞ্জার, যে সমস্ত মানুষেরা জঙ্গলে বসবাস করে তারা কিন্তু বুঝতে পারে আগে থেকে, অ্যানিমেলদের বিহেভিয়ারকে তারা লক্ষ্য করতে পারে। যেমন একটা এক্সাম্পল দিলাম, যেমন ইন ডিসেম্বর 2004, ডিসেম্বরের 2004 সালে, ফিউ ট্রাইবস দ্যাট লিভস ইন ফরেস্ট অফ আন্দামান আইল্যান্ড, আন্দামান আইল্যান্ডে কিছু লোক বসবাস করতো, যারা নোটিস করেছে অ্যানিমেলস বিহেভিং ডিফারেন্ট ম্যানার,
প্রাণীগুলি অন্যভাবে আচরণ করছে। দে গেস সাম ডেঞ্জার, তারা কিছু ডেঞ্জার বুঝতে পারলো, তাই তারা মুভ অ্যাওয়ে ফ্রম দ্যাট পার্টিকুলার এরিয়া টু আলাদা, মানে সেই এরিয়া থেকে তারা একটা সেফার পার্টে চলে এলো, সেই আইল্যান্ডের একটা অন্য একটা জায়গায়, যে জায়গাটা ওর থেকে বেশি সুরক্ষিত, এই জায়গা থেকে তারা অন্য জায়গায় শিফট হয়ে গেল। সুন আফটার, কিছুক্ষণ পরই, দ্য আইল্যান্ড ওয়ার হিট বাই আ সুনামি বাট পিপল ওয়ার সেভড। আইল্যান্ডে সুনামি চলে এলো কিন্তু মানুষজনগুলি বেঁচে গেল। কেন? কারণ তারা মাছেদের বিহেভিয়ার দেখে তারা জায়গাটাকে চেঞ্জ করে নিয়েছিল নিজেদের, তারা সেফার কোনো জায়গায় চলে গিয়েছিল। ঠিক আছে, তারা সেফার কোনো জায়গায় চলে গিয়েছিল। তারপরে দেখি এখানে টিচার্সের কি নোট, টিচার্সের নোট দেখি আমরা। তোমরা যদি দেখো এনসিইআরটির নিচে থাকে টিচার্স নোট, দেখি আমরা এখানে কি বলা হয়েছে। হোয়েন এ বার্ড ফোকাসেস, হোয়েন এ বার্ড ফোকাসেস, দেখি যখন একটা পাখি ফোকাস করে বোথ আইজ অন ওয়ান অবজেক্ট ইট ক্যান এস্টিমেট দ্য ডিস্ট্যান্স। যখন পাখিটা তার দুটো চোখ দিয়েই একটা জিনিসকেই তারা ফোকাস করে, তখন কিন্তু তারা তাদের ডিস্টেন্সটাকে চোখের মধ্যে মাপতে পারে। হোয়েন হিট আইজ ফোকাস অন টু থিংস, যখন এদের চোখগুলি দুটো আলাদা আলাদা জিনিসকে ফোকাস করে, ইট ইনক্রিজ ইটস রেঞ্জ অফ ভিশন, এরা কত দূর পর্যন্ত দেখতে পাবে এদের রেঞ্জটা অনেক বেড়ে যায়। চিলড্রেন উইল আন্ডারস্ট্যান্ড দিস বেটার, বাচ্চারা এটাকে আরও ভালোভাবে অনুভব করতে পারবে। ওয়ান্স দে স্টার্ট অবজার্ভিং দ্য লোকেশন অফ আইজ অফ ডিফারেন্ট বার্ড, যদি তারা পাখিদের আলাদা আলাদা সময়ে চোখগুলিকে দেখে, তারা বুঝতে পারবে যে কখন পাখিগুলো দুটো জিনিসকে ফোকাস করছে, কখন একটাকে ফোকাস করছে। হোয়াইল সিইং উইথ ওয়ান আই, কিন্তু যখন একটা চোখ দিয়ে দেখছে, দেন উইথ টু আইজ, বা কখন দুটো চোখ দিয়ে দেখছে। চিলড্রেন উইল আন্ডারস্ট্যান্ড হাউ উইথ টু আইজ স্প্যান অফ ভিশন ইনক্রিজ, কীভাবে দুটো চোখ দিয়ে তারা দুটো জিনিস দেখলে তাদের ভিশনটা, দৃষ্টিটা ইনক্রিজ হয়। বুঝতে পারলে? তাহলে এগুলি সব জিনিস নোট বানানো না, যেগুলি মনে থাকবে না জাস্ট সেগুলি শর্ট, কোন জায়গায় কোথায় রয়েছে এগুলি নোটস বানাবে তোমরা। চলো এর পরের দিন পরের ক্লাসটা নেব।